আজকের বিশেষ বিশেষ সংবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম দেখে নেব। এক্সক্লুসিভ হেডলাইন্সগুলি। নজরে উত্তরবঙ্গ, একসাথে উত্তরবঙ্গ সফরে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির জোড়া সভা উত্তরবঙ্গে 16 এপ্রিল। অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার ঢুকছে পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। অপরদিকে বিড়াল পড়েছে কুয়োতে, বাঁচাতে গিয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু সেই কুয়োতে পড়ে। রাজ্যের মুসলিম তথা সংখ্যালঘুদের বার্তা শুভেন্দু অধিকারীর, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইলে শুধুমাত্র হিন্দু ভোট দিয়ে হবে না, মুসলিমদের পাশে চাই, উপলব্ধি বিজেপির। তাই এবার সংখ্যালঘুদের বিশেষ বার্তা শুভেন্দু অধিকারীর। অপরদিকে রাজ্যে চালু হচ্ছে নতুন প্রকল্প, নাম সংগ্রামী ভাতা, প্রতি মাসে অ্যাকাউন্টে মিলবে সরাসরি 5,000 টাকা করে। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীর কাণ্ডে চরম বিতর্ক, প্রকাশ্য রাস্তায় তরুণীকে জাপটে ধরে খেলেন চুমু, মহিলাদের পিঠে হাত বুলিয়ে দিলেন ভালোবাসা। এবার যুবকের গালে সেই বিজেপি প্রার্থী খেলেন চুমু, বিতর্ক হঠাতে নয়া কাণ্ড এবার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। অপরদিকে রাজ্যে এলেন অমিত শাহ, হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে, এত আগে বোতাম টিপবেন যেন মমতা ব্যানার্জির গায়ে কারেন্ট লাগে কলকাতা থেকে। অপরদিকে জেলে বন্দি কেজরিওয়াল এই মহা বিপদের সময় এবার দলত্যাগ করলেন আম আদমি পার্টির এক মন্ত্রী। বিজেপির চাপে এই কাণ্ড বলে জানাচ্ছে আম আদমি পার্টি। জানালেন আম আদমি পার্টি দুর্নীতিগ্রস্ত, তাই ছাড়লাম মন্ত্রিত্বের পথ। অপরদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের 2 নাবালক সন্তানকে শ্বাসরোধ করে খুন করলেন মা। সর্বশেষে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আপনাদের কাছে পৌঁছে দেব। কোন কোন জেলায় আজকে কালবৈশাখীর সম্ভাবনা, কোথায় ঝড় বৃষ্টি, সেটাও বিস্তারিত জানাবো। আপনাদেরকে একটি কাজ করতে হবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে হবে খবরগুলো নিয়মিত দেখবার জন্যে। আর আপনার যে মতামতটি সেটি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। এত আগে ভোটের বোতাম টিপবেন যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গায়ে যাতে কারেন্ট লাগে, রাজ্যে এসে মমতা ব্যানার্জিকে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাংলায় ভোট প্রচারে এসে প্রত্যাশিতভাবে সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার বালুরঘাটের বুনিয়াদপুরের সভা থেকে তৃণমূল হটানোর ডাক দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, এত আগে বোতাম টিপবেন যে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যেন কারেন্টের ঝটকা লাগে। সন্দেশখালীর মহিলাদের অত্যাচারের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, সন্দেশখালীর মতো লজ্জাজনক ঘটনা নিয়েও মমতা ব্যানার্জি রাজনীতি করতে ছাড়েননি। এর বিরুদ্ধে সকলকে একমত হওয়ার আর্জি জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, বিজেপি অসমে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বাংলায় ক্ষমতায় এলে এখানে অনুপ্রবেশ পুরোপুরি চিরতরে বন্ধ করে দেব আমরা। এছাড়াও এদিন বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার এবং মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে প্রচারে এসে বঙ্গবাসীকে আশ্বস্ত করেন অমিত শাহ। সুর চড়িয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের অভিযুক্তদের বাঁচানোর জন্য কেন্দ্রীয় সংস্থা এনআইএর ওপর আক্রমণ চালিয়েছে। যতই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করুন, তাদের শাস্তি হবেই। উল্টো করে ঝুলিয়ে সবাইকে সোজা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, আপনারা চিন্তা করবেন না। সেই সঙ্গে শাহের প্রশ্ন, যারা বিস্ফোরণের সঙ্গে যুক্ত তাদের শাস্তি পাওয়া উচিত কিনা। মমতা দিদি কেন বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন? অমিত শাহের কথায়, যে বাংলায় একসময় রবীন্দ্রসঙ্গীতের সুর বাজত, সেই বাংলায় এখন শুধুই বোমার আওয়াজ শোনা যায়। ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী প্রকাশ্য রাস্তায় তরুণীকে জাপটে ধরে খেয়েছিলেন চুমু, আদরের সহিত মহিলাদের পিঠে দিয়েছিলেন হাত বুলিয়ে। এবার যুবকের গালে ঠোঁট দিয়ে খেলেন চুমু, বিতর্ক হঠাতে নয়া কাণ্ড এবার বিজেপি প্রার্থীর। প্রচারে বেরিয়ে প্রকাশ্যে রাস্তায় মহিলাদের চুমু খেয়ে খোলা পিঠে হাত বুলিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃণমূল ওই বিজেপি প্রার্থীর এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করতেই পড়ে যায় শোরগোল। সেই বিতর্কে জল ঢালতে বুধবার নয়া কাণ্ড ঘটালেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবার এক যুবকের গালে চুমু খেয়ে বসলেন ওই বিজেপি প্রার্থী। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। গতকাল খগেনের ছবি ফাঁস করে তৃণমূল কংগ্রেস দাবি করেছিল, প্রচারে বেরিয়ে এক তরুণীকে স্বেচ্ছায় প্রকাশ্য রাস্তায় জাপটে ধরে চুমু খান মালদা উত্তরের বিজেপি প্রার্থী। ওই তরুণীকে তিনি বাজেভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় আত্মপক্ষ সমর্থনে সাফাই দেন খগেন মুর্মু। মুখ খোলেন ওই তরুণীও। তিনি বলেন, আদর করে মা বোনের গালে চুমু খেয়েছেন তো কি সমস্যা হয়েছে?
আর যারা এই নিয়ে বিতর্ক করছে তাদের এত নোংরামি মানসিকতা কেন? অন্যদিকে খগেন মুর্মুর দাবি ছবিটি তৃণমূলের একজন নেতা পোস্ট করেছেন এবং ছবিটি এডিট করা। শুধু তাই নয়, নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে এক যুবককে আলিঙ্গন করে এবার চুমু খেলেন ওই বিজেপি প্রার্থী খগেন মুর্মু। রাজ্য দখল করতে চাইলে, রাজ্যে ক্ষমতায় আসতে চাইলে শুধুমাত্র হিন্দু ভোট দিয়ে হবে না, লাগবে মুসলিমদের সাথ। উপলব্ধি বিজেপির। ফের সংখ্যালঘুদের বার্তা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে সংখ্যালঘুদের ভোট পায় না বিজেপি, এমনটাই মনে করে রাজনৈতিক মহল। যদিও জায়গা বিশেষে স্থানীয় রাজনৈতিক কারণে কিছু ব্যতিক্রমী ছবি কোথাও কোথাও দেখা যায়। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন বিজেপির দিকে আসে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। যদিও বিজেপি ইদানিং সংখ্যালঘুদের এই বার্তা দিতে চাইছে যে কেন্দ্রীয় সরকার উন্নয়নের ক্ষেত্রে ধর্ম, বর্ণ, জাত দেখে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ নীতিতেই চলেন বলে বিজেপি নেতাদের দাবি। এই পরিস্থিতিতে মঙ্গলবার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের সংখ্যালঘু সমাজকে কাছে টানার বার্তা দিলেন আরও একবার। এর যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে সেটা কিন্তু সকলেই বুঝতে পারছেন, কারণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ৭৫,০০০-এর মতো সংখ্যালঘু ভোট রয়েছে। তার কিছুটা অংশ যদি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে আনা যায় তবে তার জয় সহজ হবে। সেই লক্ষ্যেই নন্দীগ্রামের জনসভায় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপি নয়, লড়াইটা শুধু দুর্নীতির বিরুদ্ধে। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু সবাইকেই রাম রাজ্যের স্বপ্ন দেখাই। রাম রাজ্য মানে প্রত্যেকের মাথায় ছাদ, হাতে কাজ আর পেটে ভাত, এটাই হলো আসল রাম রাজ্য, যেখানে সুশাসন থাকবে। আর তাৎপর্যপূর্ণভাবে এদিনের শুভেন্দু অধিকারীর ওই সভায় একাধিক সংখ্যালঘুকে মঞ্চে শুভেন্দুর পাশে দেখা গিয়েছে। ঘটনা হলো বিজেপি বুঝে গিয়েছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও যেখানে ৩০% সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে শুধুমাত্র হিন্দু ভোটের ওপর ভিত্তি করে সব আসনে লড়াই করা যাবে না কখনোই। তাই এবার রাজ্যের মুসলিমদের পাশে চাইছে রাজ্য বিজেপি। তাই এবার সুর নরম বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে দিল্লির তিহার জেলে বন্দী রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার মধ্যেই আরও এক মহা বিপদ। এবার আম আদমি পার্টি ত্যাগ করলেন এক মন্ত্রী, জানালেন আম আদমি পার্টি দুর্নীতিগ্রস্ত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে জেলবন্দী। একদিকে আম আদমি পার্টি বলছে জেল থেকেই দল চালাবেন অরবিন্দ কেজরিওয়াল, তার গ্রেপ্তারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। কিন্তু কেজরিওয়ালের দলের ভেতরেও এবার শুরু হলো ভাঙন। জল্পনা উস্কে এবার পদ ছাড়লেন কেজরিওয়ালের ক্যাবিনেটের মন্ত্রী। দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দ বুধবার মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। শুধু তাই নয়, শেষবেলায় বলেছেন দল দুর্নীতিগ্রস্ত। দলের সমস্ত পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলেও জানা যাচ্ছে। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে আম আদমি পার্টির লড়াইয়ের বার্তা দেখে আমি দিয়েছিলাম এই দলে যোগ, কিন্তু আজ দল দুর্নীতির মাঝে দাঁড়িয়ে, সেই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমি রাজনীতিতে আসি যখন অরবিন্দ কেজরিওয়াল বলেন রাজনীতি বদলালে দেশ বদলাবে। রাজনীতি তো বদলায়নি, কিন্তু রাজনেতাই বদলে গিয়েছেন বলে অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেছেন এই মন্ত্রী। যদিও মন্ত্রীর ঘোষণার পরেই আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলছেন বিজেপির চাপেই এই সিদ্ধান্ত নিলেন রাজ আনন্দ। উল্লেখ্য, ইডির স্ক্যানারে রয়েছেন দলত্যাগ করা ওই আম আদমি পার্টির নেতা। নভেম্বরে আর্থিক দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে আম আদমি পার্টি বলছে বিজেপির চাপেই দলত্যাগ করলেন এই আপ নেতা, ছাড়লেন মন্ত্রিত্ব। একেবারেই মর্মান্তিক। বিড়াল পড়েছিল কুয়োতে, আর সেই একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে পরপর ঝাঁপ পরিবারের ৫ সদস্যের সেই কুয়োর ভেতর। মৃত্যু ৫ জনের। কুয়োতে পড়ে গিয়েছিল একটি বিড়াল, তাকে বাঁচাতে গিয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু কুয়োর জলে ডুবে। ওই পরিবারের একজনকে বাঁচানো গিয়েছে, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। ঘটনাটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার ভাকাডি গ্রামের। মঙ্গলবার রাতে সেখানকার একটি কুয়ো থেকে ৫টি দেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এই ৫ জন একই পরিবারের সদস্য, একে অপরকে বাঁচাতে পরপর কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন তারা। প্রথম জন ঝাঁপ দিয়েছিলেন একটি বিড়ালকে বাঁচাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই কুয়োটি দীর্ঘদিন ধরেই এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মঙ্গলবার বিকেলে সেই কুয়োর মধ্যে পড়ে যায় একটি বিড়াল। তাকে উদ্ধার করতে প্রথমে কুয়োতে ঝাঁপ দেয় এক যুবক, কিন্তু কুয়ো থেকে আর উঠতে পারেননি তিনি। তাকে বাঁচাতে পরিবারের আরেকজন সদস্য কুয়োতে নামার চেষ্টা করেন, পড়ে যান।
একইভাবে ওই পরিবারের পরপর 6 জন কুয়োতে পড়ে গিয়েছিলেন। তাদের চিৎকারে এলাকায় লোক জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ জানিয়েছে কুয়োটির মধ্যে অনেক বজ্র পদার্থ জমেছিল, সেগুলি সরিয়ে পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করতে প্রচণ্ড সমস্যা হয়েছিল। বজ্র সরানোর জন্য স্থানীয় পুরসভা থেকে 2টি বড় পাম্প নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। নজরে উত্তরবঙ্গ, একসাথে ভোট প্রচারে নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা মোদীর জোড়া সভা 16 এপ্রিল। 12 এপ্রিল থেকে উত্তরবঙ্গে দ্বিতীয় পর্যায়ে নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা ব্যানার্জি। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ারে জোড়া সভা রয়েছে তার। প্রথমটি কোচবিহারের দিনহাটার সংহতি ময়দানে, দ্বিতীয় সভাটি হচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কালচিনিতে। এর আগে 4 এবং 6 এপ্রিল উত্তরবঙ্গে প্রত্যেক দিন 2টি করে সভা করেছেন তৃণমূল সুপ্রিমো। গিয়েছেন 5টি জেলায়। গত 4 এপ্রিল কোচবিহার সাক্ষী থেকেছে মমতা এবং মোদী দৌরত্বের। এবারও মমতা উত্তরবঙ্গে থাকাকালীন 16 এপ্রিল বালুরঘাট এবং রায়গঞ্জে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, 5 বছর আগে উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 7টিতেই জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি, একটি জিতেছিল কংগ্রেস। প্রসঙ্গত, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভোট রয়েছে 19 এপ্রিল। তার পরের পর্যায়ে 26 এপ্রিল ভোট রয়েছে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং লোকসভা কেন্দ্রে। এই আবর্তে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে আরও 7টি সভা করবেন মমতা ব্যানার্জি। শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ারের পর শনিবার তিনি জলপাইগুড়িতে একটি সভা করে ফিরবেন কলকাতায়। 15 এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে তিনি সভা করবেন। ওই মাঠেই 4 এপ্রিল সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ভিড়ের বহরে বিজেপিকে টেক্কা দেওয়ার অঘোষিত চ্যালেঞ্জ রয়েছে তৃণমূলের সামনে। ওই দিন দ্বিতীয় সভা করবেন মমতা ব্যানার্জি আলিপুরদুয়ারের বীরপাড়ায়। 16 এপ্রিল মমতা ব্যানার্জি সভা করবেন জলপাইগুড়িতে। তারপর শিলিগুড়িতে এসে যোগ দেবেন মেগা পদযাত্রায়। একই দিনে মোদী সভা করবেন রায়গঞ্জ এবং বালুরঘাটে। 17 এপ্রিল মমতা ব্যানার্জি যাবেন অসমে। সেখান থেকে ফিরে 2 দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদে প্রচার করবেন বাংলার মুখ্যমন্ত্রী। অপরদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের নিজের 2 নাবালক সন্তানকে নিজের হাতেই শ্বাসরোধ করে খুন করলেন মা। পথের কাটা 3 এবং 5 বছরের 2 সন্তান। প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য শেষমেশ 2 সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মা। এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘিরে দীর্ঘ তদন্তের পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন 25 বছরের তরুণী। পুলিশ সূত্রে খবর, হত্যাকাণ্ডটি ঘটেছে 31 মার্চ মহারাষ্ট্রের পালঘরে। 2 সন্তান যখন গভীর ঘুমে, সেই সময় বাজারে গিয়েছিলেন বাবা। মেয়ে ছেলের জন্য মিষ্টি কিনে ফেরার পর স্ত্রীকে সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করেন। স্ত্রী জানায় দুজনকেই ঘুমিয়ে রেখেছেন তিনি। সন্ধে পর্যন্ত ঘুম না ভাঙায় তাদের ডাকতে যান ওই ব্যক্তি। তখনই অচৈতন্য অবস্থায় 2 সন্তানকে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 2 নাবালককে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে জেরার মুখে পড়ে 2 সন্তানকে খুনের ঘটনাটি স্বীকার করেছে ওই তরুণী। তদন্তকারীদের জানায়, বিয়ের আগে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে পালিয়ে যাওয়ার ছিল পরিকল্পনা। অবশেষে 2 সন্তানকে খুনের পর পুরনো প্রেমিকের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিল সেই তরুণী। রাজ্যে চালু হচ্ছে একেবারে নতুন প্রকল্প। প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে 5,000 টাকা করে। রাজ্যে ক্ষমতায় এলেই 5,000 টাকা করে সংগ্রামী ভাতা চালু করবে রাজ্য বিজেপি, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। লোকসভা ভোটের আবহে 2026-এর বিধানসভা ভোটের প্রতিশ্রুতি দিয়ে রাখলেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার সাথে সাথেই সংগ্রামী ভাতা চালু করবে। কত টাকা মিলবে তা জানিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, সংগ্রামী ভাতার আওতায় 5,000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বুথ স্তরের কর্মীদের নিয়ে আয়োজিত একটি সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি দেন এই বিরাট বড় প্রতিশ্রুতি। কিন্তু কারা পাবেন এই সংগ্রামী ভাতা, সে কথাও সাফ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, যাদের মিথ্যে মামলায় জেলে যেতে হয়েছে তাদের জন্যই এই ভাতা চালু করবে রাজ্য বিজেপি। মিলবে মাসে 5,000 টাকা করে। শুভেন্দু অধিকারী বলেন, যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সেদিন থেকেই তাদের সবাইকে সংগ্রামী ভাতা দেব আমরা। যতজনকে জেল খাটিয়েছে প্রত্যেকে 5,000 টাকা করে ভাতা দেব আমরা প্রতি মাসে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে এবার পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে। ময়না থেকে গ্রেপ্তার বিজেপি নেতা। বিজেপি নেতার ছেলে একটি এজেন্সির মাধ্যমে রাজ্য জুড়ে সরকারি অফিসে ডেটা এন্ট্রির কাজে যুক্ত। সেই সুযোগকে কাজে লাগিয়ে হুগলির থানাকুল 2 নম্বর ব্লক এলাকার একাধিক লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের জায়গায় নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ময়না থানার দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাসের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় থানাকুল 2 ব্লকের বিডিও 12 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ময়না থেকে ওই বিজেপি নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত বিজেপি নেতার ছেলে এখনও পর্যন্ত পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়না থানার দক্ষিণ হরকুলি গ্রাম থেকে বিজেপির বুথ সভাপতি অশোকের পাশাপাশি সনাতন জানা, গোপাল জানা নামে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার থানাকুল 2 এর বিডিও মধুমিতা ঘোষ এই ঘটনায় থানাকুল থানার বিজেপি নেতা সহ ভুয়ো 12 উপভোক্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ওই বিজেপি নেতার ছেলে শ্রীকান্ত একটি এজেন্সির অধীনে বিভিন্ন সরকারি অফিসে ডেটা এন্ট্রির কাজ করতেন। সেই সুযোগে শ্রীকান্ত থানাকুল 2 বিডিও অফিসের লগইন আইডি সংগ্রহ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারচুপি করতে শুরু করে। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নামের সঙ্গে ময়নার 12 জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত বা লিঙ্ক করে দেন তিনি। এর ফলে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা রাজ্য সরকার পাঠাচ্ছিল তা চলে যেত বিজেপি নেতার অনুগামীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এভাবেই গত কয়েক মাস ধরে ওই বিজেপি নেতা সহ 12 জন পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সুবিধা পেয়ে চলেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতে প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে যায়। এক নজরে দেখে নেব রাজ্যের ওয়েদার রিপোর্টটি। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সহিত হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আজকে উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে। এছাড়াও আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4টি জেলার 2-1টি জায়গায় 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া, তার সাথে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4 জেলায় ঝড় বৃষ্টির জন্য আজকে হলুদ সতর্কবার্তা জারি থাকছে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে পুরোপুরি আবহাওয়া শুকনোই থাকবে। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের উত্তর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির 2-1টি জায়গায় বজ্রপাতের সাথে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে।